জায়গার লেআউট আছে আমার, আমি বাতাসের কারণে দেখাতে পারছি না, এবং ইনশাল্লাহ আমি আপনাদের জায়গার এগুলো হচ্ছে নদীর জন্য ভাঙন করতেছে। হাঁটতে হাঁটতে খুব দূরে চলে আসছি এবং সুন্দর একটা জায়গা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দৌড়ঝাঁপ। আজকে চলে আসলাম আর একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে হচ্ছে দুইটা জায়গায় হচ্ছে আমার যাওয়া হয়েছে। একটা হচ্ছে মদনপুর সুখের টেক, আর এখন আছি রোহিতপুর। সো আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করব মানে একসাথে দেওয়ার জন্য, বাট ভিডিও যদি বড় হয়ে যায় তাহলে দুইটা এপিসোডও দেখতে পারবেন ইনশাল্লাহ। এটাই কথা। আর লোকটা কিন্তু খুবই মানে থাকে না সাসপিশিয়াস টাইপ, মানে অ্যারোগেন্ট ছিল। সোজা বাংলা বলতে গেলে গান জুড়তে ছিল এই আর কি। ছিল রাইট, এটা বলতে চাইতেছিলাম না, বইলা ফেললাম আর কি। রকচটা গান জুটে। দেখছো আমরা এখান থেকে ইউটার্ন নিয়ে নিলাম। তবে আমি কালকে আল্লাহর কাছে রাইট আল্লাহর কাছে অনেক প্রে করতেছিলাম যাতে কোনোভাবেই মানে খুব এক্সট্রিম সাউন্ড না হয়, কারণ বিকেলটা এত ছোট, ও বারবার এরকম করে উঠতেছিল ঘুমের মধ্যে, লাভ দিয়ে উঠতেছিল। হ্যাঁ দেখছো না, আমি সেই 10টা 40-এ বসছি। দেখো এই লোকটা মেইন রোডের পাশে একটা বাসা উঠায় রেখে দিয়েছে, আবার উপরে দেখো মোবাইল নেটওয়ার্কের টাওয়ার। এটারও ভাড়া নিতেছে সে। হ্যাঁ এটারও ভাড়া নিতেছে সে। বাৎসরিক তো বেশি দেয় না, 60-70 হাজার টাকা দেয়, তাই না? ঢাকায় তো অনেক বেশি দেয়, এটা গ্রামে দেয় 60-70 হাজার টাকা। খালারা তো এরকম পায় বাৎসরিক একটা। হ্যাঁ তারা তো ওই যে বাসার পিছন দিয়ে একটা করে রাখছে। না না, উনি বলে কিভাবে যে আমি না এখানে ঘুরতে যাই, ওখানে ঘুরতে যাই, অনেক ভাল লাগে, অনেক সুন্দর, কিন্তু যখনই আব্বু বলছে যে তাহলে আমাদের জন্য একটু অ্যাপ্লাই করেন ফ্যামিলি ভিসায়, না কেমনে আসবে এখানে, ওখানে লাইফ একদম খারাপ, জীবনযাত্রার মান নাই, ইনকাম নাই। হ্যাঁ এগুলি এগুলি ভাইয়া, এগুলো হচ্ছে নদীর জন্য ভাঙন পড়তেছে, আর পিছনে গুলি ফ্যাক্টরি ভাই, বড় বড় গুলি ফ্যাক্টরি, আর এগুলো হচ্ছে মানুষ থাকে। ওই যে দাদা রং টং তো পরে হয় না, ওরা একবার বানায় কম হয়। হ্যাঁ ফ্যাক্টরি, ফ্যাক্টরি ওই যে ওগুলো সিমেন্ট বিশেষ তৈরি করে। এই যে দেখেন প্রত্যেকটাতে এখানে সিমেন্ট, রড, ব্যাটারি, এগুলার সবকিছু। এই কারণেই তো নদীর পাড়ে ওরা করে, নদীটাকে নষ্ট করে না। নদীর পার করে আরেকটা কারণ হচ্ছে ট্রান্সপোর্টেশনের জন্য, তাদের ট্রান্সপোর্টেশনের জন্য, কিন্তু এই যে বজ্র পদার্থগুলো তো ডাইরেক্ট নদীতে ফেলে। সব দিক দিয়ে লাভ এদের। হ্যাঁ এরা সব দিক দিয়ে লাভ বুঝে। রড দিয়ে রাখছে, বের হয়নি। একটা মাছ লাভ দিল। বাহ, এটা লাগতেছে ভাই অনেক ভিতরে, কিন্তু আমি আপনাকে এটা দেখাবো। ফ্রেশ সবজি। এই যে বাগান বাড়ি করে রাখছে, দেখছো? হ্যাঁ ওই যে আমরা ভাই ওই দিকে রাস্তা দিয়ে আসছি, ওই যে ওই ফ্যাক্টরিটার পিছনে আর কি, তো ঘুরে আসতে হয়। দেখেন দাদা কত বড় একটা ফ্যাক্টরি। চিনলেও কি না চিনলেও কি জায়গা আছে আমাদের। এটা হচ্ছে সিকিউরিটি গার্ড। ওয়ালাইকুম আসসালাম, ইব্রাহিম খলিল। এবং বাসা বাসা হচ্ছে রায়েরবাগ।
এটা হচ্ছে ভাই এভিনিউ রোড আর কি, এটা হচ্ছে আপনার 80 ফিটের রাস্তা হবে। এই জায়গাগুলো ওরা বিক্রি করে না, এদেরকে অনেক চেষ্টা করছে উঠাইতে, এরা উঠতেছে না। ওই দিক দিয়ে গেলে মনে ভালো ছিল। মানে আমরা যখন জায়গা নিয়েছিলাম ভাই তখন এতটুকু ছিল, মানে এই রাস্তা মনে আছে জান্নাত, হ্যাঁ আর কিছু ছিল না, কিছুই ছিল না, ওই ধান ক্ষেত ছিল সব এদিক দিয়ে। এই যে ভাই জান্নাত হাইরাইজ বিল্ডিং এর কাজ চলতেছে দেখছো? আল্লাহ, এটা কবে ধরলো? অনেক আগে, বুঝতে পারতেছো? ইয়া আল্লাহ, এগুলো সব ধান ক্ষেত ছিল ভাইয়া। হ্যাঁ, সামনের অবস্থা দেখো, হায় হায়, এই রাস্তা কত? রাস্তা বড় করে ফেলছে, দেখতে পারছো? হ্যাঁ, আমরা যখন আসছিলাম ভাইয়া এগুলা যে মিকেলকে পেটে নিয়ে আসছি, মিকেল যখন 8 মাস পেটে, তখন এরকম ছিল না। এই রাস্তাটা হবে ভাই 80 ফিটের রাস্তা আর কি, এভিনিউ রাস্তা। এই যে এরা জায়গা ছাড়তেছে না। ওটা না ছাড়ুক, সমস্যা নেই, রাস্তা এটা মেন রাস্তা না, রাস্তা এদিক দিয়ে একটা বের হবে, মানে অনেকগুলি রাস্তা আছে। এই পাইপগুলো দিয়ে দাদা বালিগুলো আনা হয় আর কি, পাইপগুলো দিয়ে বালি ফেলে ফেলে, মাটি ফেলে ফেলে। এই যে প্লটিং করছে, এই যে জান্নাত দেখো, এই যে এখানে যে দাগ টাগ দিয়ে রাখছে না, তাই তো, হ্যাঁ, এইগুলো ভাগ করছে কেন? ওই যে দিয়া দিবে। হ্যাঁ হ্যাঁ, জানুয়ারিতে এগুলো হ্যান্ড ওভার করবে। আমরা 2 বছর আগে নিলে পসিবিলিটি ছিল, হ্যাঁ, But এটা- তারা তো তখন বলতেছিল এই ব্লক এই ব্লক। আর এগুলো হচ্ছে 30 ফিট নাকি 25 ফিটের রাস্তা। এগুলো 30 ফিটের রাস্তা। যাক, এই মসজিদটাও হয়ে গেছে। মসজিদটা হওয়ার কারণে মূলত এখানে দামটা মানে ধাম করে বাড়ছে। ওই যে দেখো কোন পর্যন্ত মাটি নিচে, দেখছো ওই যে ট্রাকটা? হ্যাঁ, আর ওই দিকে গেছে, এটা হ্যান্ড ওভার করবে, এগুলো জায়গা প্লটিং করছে তো হ্যান্ড ওভার করবে এখন জানুয়ারিতে। এই যে দেখছো এখানেও বালি ফেলছে, যে আমরা হ্যাঁ। এখানে গাছগুলোর কাছে যাইতে পারতেছিলাম না। হ্যাঁ, এই যে এটা হচ্ছে ভাইয়া মসজিদ আর মাদ্রাসা কমপ্লেক্স, এটা চালু করে দিবে খুব শীঘ্রই। মসজিদ তো অনেকটা সুন্দর করে করছে না? হ্যাঁ, সুন্দর করে। এখানে এসে জুমার নামাজ পড়তে হবে জান্নাত, প্রতি শুক্রবারে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আমরা কিন্তু গাড়ি নিয়ে আর কিন্তু আসতে পারিনি, মনে ছিল? রাইট, তো অনেকটা ওই যে ওইদিকে তো একটা ফ্ল্যাট করবে। কোনটা ওইটা? ওটা গোল চত্বর, ওটা গোল চত্বর। আচ্ছা, আর আমাদের জায়গাটা হচ্ছে গোল চত্বরের ডানে ওইদিকে গেছে, 418 নম্বর প্লট। এই যে আমরা এইভাবে ঘুরায় এদিকে ঢুকে যাবো। এদিকে উঠলে এই যে, মানে আমি চিন্তা করতেছি গাছের ওইখানে যদি বাসাটা হয়ে যায় জান্নাত, কি করবা? সুন্দর হবে। গাছগুলো তো রাখবে না মনে হয়। আসছিলাম ইডেন ইউনিভার্সিটি, মদনপুর, কাঁচপুর, সুখের টেক। অনেক কি বলবো, চেঞ্জেস দেখতে পাচ্ছি। মসজিদ কমপ্লেক্সটাও মাসাল্লাহ অনেকখানি হয়ে গেছে এবং প্রচুর পরিমাণের হচ্ছে বালু ফেলা হয়েছে এবং প্লট সংখ্যা এখন নাকি অনেক কম এবং দাম অনেক মানে বেড়ে গেছে এবং খুব সম্ভবত এই জানুয়ারিতে সবাই একটু জোর দিয়ে বলতেছে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে নাকি হ্যান্ড ওভার করবে প্লট অনেকখানি। কতটা করবে এক্স্যাক্টলি বলতে পারছি না, বাট করবে। এবং পরিবেশটা খুবই সুন্দর ভাই, মানে গাছ লাগায় রাখছে দেখেন প্রতিটা প্লটের সামনে, রাস্তার পাশে পাশে। এবং যখন বড় হবে 1-2 বছর পর তখন পুরা ভাই আবাসিক এরিয়া লাগবে, অনেক সুন্দর। এখন হয়তো বা বোঝা যাচ্ছে না, বাট পরে হচ্ছে ভাই মানে এইসব প্লট একদমই পাওয়া যাবে না, সোনার হরিণ হয়ে যাবে। সবাইকে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার। আজকে 2026 পহেলা জানুয়ারি এবং দেখতে আসছি কি অবস্থা ইডেন ইউনিভার্সিটির। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক হয়ে মানে আগায় গেছে, দেখেই বোঝা যাচ্ছে। মানে কি বলবো ভাই, দেখেন মাঝে মধ্যে আবার প্লটিংও কিছু করা, আবার হচ্ছে বালু কন্টিনিউয়াসলি হচ্ছে ফালাচ্ছে এবং কত দূর পর্যন্ত চলে আসছে দেখেন। আপনাদের যদি একটু জুম করে দেখাই, ওই যে দূরের যেগুলো দেখতে পাচ্ছেন আর কি, পিছনের যেই মানে গাছ দেখা যাচ্ছে, এই পর্যন্ত হচ্ছে তাদের
প্লটের সীমানা, এবং ওইটার পরে হচ্ছে শীতলক্ষা নদীর একটা ক্যানেল গেছে, ওই পর্যন্ত যাবে। ওই পাশে হবে রিভার ভিউ। দেখেন কত দূর পর্যন্ত গেছে, এবং একটা মিষ্টি বাতাস, খুবই ভাল লাগতেছে ভাই। আপনারা চাইলেই হচ্ছে ভাই আসতে পারেন, এসে হচ্ছে ঘোরাঘুরি করে যেতে পারেন। আসলে মানে কোনো নাই, মানে রেস্ট্রিকশন বা এরকম কোনো কিছু না, নিরাপত্তা আছে, আসতে পারেন। বিশেষ করে বর্ষায় খুব ভালো লাগবে। আর এই জায়গাটা হচ্ছে একগুচ্ছ গাছ, আর ওই যে হচ্ছে মসজিদ, আর এটা হচ্ছে গোল চত্বর আর কি। যে ওরা প্লটিং করতেছে এবং খুব শিগগির হচ্ছে হস্তান্তরও করবে। এটার মানে দৃশ্যমান যদি কিছু আছে সেটা হচ্ছে কয়েকটাই, যেমন ঢোকার সময় দেখবেন বিল্ডিংয়ের কাজ ধরতেছে, হচ্ছে মাদ্রাসা মসজিদ হয়ে গেছে, এবং এই সেই জিনিস। পুরো এ ব্লক, মোটামুটি বি ব্লকের খানিকটা জায়গা সহ প্লটিং করা হয়ে গেছে, এবং জানুয়ারির মধ্যে, ইনশাল্লাহ জানুয়ারির মধ্যে, ফেব্রুয়ারি ক্রস করবে না, হস্তান্তর করে দেবে। জায়গা জমির বিষয় ভাই সময় লাগে, আজকে বললে কালকে দেওয়া পসিবল হয় না। এবং দেখেন একটা ভালো জিনিস, সেটা হচ্ছে তারা প্রতিটা রাস্তার ধারে ধারে গাছ লাগাইছে, এবং বিশ্বাস করেন 2-3 বছর পর এটা কোথায় চলে যাবে আমার কথার সাথে মিল আছে নাকি, এটা আপনারা 1-2 বছর পরেই হচ্ছে মিলিয়ে নিতে পারবেন। এ ব্লক এগুলো সব সোল্ড আউট। হ্যাঁ, সব যেগুলোতে দেখতেছেন ভাই যে ঈদ দিয়ে রাখছে, এগুলো সবই সোল্ড আউট, এবং টাকা ক্লিয়ার করে দিয়েছে। এরা জানুয়ারি ফেব্রুয়ারির জন্য ওয়েট করতেছে, ওই যে হ্যান্ড ওভারের জন্য। এই ব্লগ এটা কোন প্রোফাইলে সেই রাস্তার পাশে এগুলো মানে কমার্শিয়াল। হ্যাঁ কমার্শিয়াল, বাট আপনার কিনা রাখলে তবে এটা কমার্শিয়াল করেন আর রেসিডেন্সিয়াল করেন, ডাজন্ট ম্যাটার। এ ব্লক, বি ব্লক, সি ব্লক, ডি ব্লক একই ভাই। আপনার রাস্তা যখন হয়ে গেলে তখন ভিতরে থাকাই বেটার, হাঙ্গামা কম থাকবে। এটা দেখতে পারতেছো রাস্তাটা চওড়াটা জানো, 80 ফিট, 9 লাখে 80 ফিটের রাস্তা করে রাখছে। আর এই যে এটা বলে ন্যাশনাল গ্রিডের কারেন্টের লাইন। ও ভালো কথা, যে এইখানে ভাই বাউন্ডারি দেখতে পারতেছেন বামে, এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি যে শিক্ষকদের হচ্ছে একটা ওদের প্লটিং। এখানে স্কুল আছে, স্কুল কলেজ, ইউনিভার্সিটিও তো করবে। হ্যাঁ। আজকে মেলা আছে, প্লট, হ্যাঁ আজকে হ্যাঁ, কখন হবে? আরে মানুষ যাবে, বিকাল বেলায় হয় এগুলি মূলত। একটা প্যান্ডেল দেখে গ্রামের বাড়ির বিয়ের কথা মনে পড়ে গেছে। এবার খোল। এই যে এটা আরেকটা প্রকল্প ভাই, এটার কারণে এটা আরো হিট হয়েছে আর কি, কারণ এটাতে স্কুল কলেজ হবে, তো স্কুল কলেজ ইউনিভার্সিটি হবে। এটা প্লটিং হয়ে গেছে, এটা অলরেডি ডান। ডাকের হচ্ছে যে নাসিম মেমোরিয়াল ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। এখানে আরেকটা টাউন, এটা ইস্ট টাউন, এটাও মদনপুর।
থেকে ডেভেলপ। এবার খারাপ করছে। ঢুকবা এই টাউনে জান্নাত? হ্যাঁ মজার হাড়ি। এটা হচ্ছে ইস্টাউনের, এটা হচ্ছে আরেকটা আবাসিক এরিয়া জান্নাত। দুটো দূরত্ব কিন্তু অনেক কাছাকাছি। এই যে ইস্টাউন আবাসিক প্রকল্প, এটার লোকেশনটা আবার তুমি দেখি ঘুমাও, ঘুমাচ্ছি না। মানে চোখ বন্ধ হয়ে গেছিল আর কি। তুমি ভাইয়ের সাথে করবো গল্প, গান বাজনা করবা ভাই। হ্যাঁ, তাই তো একটা গান ছাড়ি। হ্যাঁ সবই হচ্ছে গিয়া education এর উপর। মানে real education। আমরা তো কুমিল্লা যেতেছি গা ইব্রাহিম, এত দূরে? আরে মাওয়া দিয়ে বসছি, বাংলা মাওয়া। এই এত দূরে হইলে আমার কইবার না তাহলে ইব্রাহিম। এত দূর না তো কোথায় যায়? ওই ভাষা হিসেবে তো আবার রোহিতপুর। এই যে রোডগুলা কি সুন্দর করছে, তাও মানুষের ভালো লাগে। তাও আমার ভালো লাগে। এগুলো জীবনে দেখছে বাঙালি। আচ্ছা সব বাদ দেন ভাইয়া, আমেরিকায় এই যে সামনে একটা পদ্মা সেতু আছে। পদ্মা সেতু হয়ে গেছে। দাঁড়াবো নাকি করে চলে যাবো? না চলে যায়। চইলা যায়। রোহিতপুর আদর্শ উচ্চ বিদ্যালয়। সো আবারও চলে আসলাম রোহিতপুর খুদের ভাত খাওয়ার জন্য। মেনলি খুদের ভাতটার জন্য না, আসছি হচ্ছে এই গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্যের টানে। আমাদের গ্রামের ভাষায় বলে নাইল্লা ক্ষেত, মানে খুবই সুন্দর লাগতেছে ভাই। এই দৃশ্যগুলির জন্যই হচ্ছে বারবার ফিরে আসা। আর ওই যে হচ্ছে আমার গাড়ি, এখন একটু সামনের দিকে যাচ্ছি। আমার ওয়াইফ জান্নাত আর তার ভাই, মানে আমার সম্বন্ধী, এরা সামনে চলে গেছে। ওই যে ভাই বোন হাঁটতেছে সামনে। রাসেল ভাই অ্যাকচুয়ালি আসছে জার্মানি থেকে। ওনার এগুলোই সবচেয়ে বেশি টানে। ওনার আবার হচ্ছে ওই যে ট্যুরিস্ট ডেস্টিনেশন,
সাচ এস কক্সবাজার, সিলেট, এগুলি তার ভাল লাগে না। হাওয়েভার গতবার যখন আসছিলাম তখন একটু বেশি খালি ছিল, বাট এখন অনেক শস্য রোপণ করা হয়েছে। অ্যাকচুয়ালি এগুলো কি সবজি। এই যে হচ্ছে রোহিতপুরের সরিষা ক্ষেত, পুরাটা ভরে যাবে কিছুদিন পর। এখানে হচ্ছে সরিষা লাগানো হয়েছে, খুব সুন্দর লাগতেছে, একটা ঠান্ডা পরিবেশ। হাঁটতে হাঁটতে খুব দূরে চলে আসছি এবং খুব সুন্দর একটা জায়গা। চারপাশে হচ্ছে গাছ, একটা হচ্ছে আমি কি বলবো, গ্রাম বাংলার যারা কৃষি কাজ করে তারা হয়তো এই জায়গাটার রেস্ট নেয়। খুবই সুন্দর, ভাল লাগতেছে। ভাই আসেন, আপনারা রোহিতপুরে আসেন, এই জায়গাটা আসেন। লোকেশনটা আমি আপনাদের গুগল ম্যাপের লিঙ্কও দিয়ে দিব ভিডিওতে, ইনশাল্লাহ। আসেন, ঘুরেন। এই শীতে যদি না আসেন ভাই মজা পাবেন না। আর আরেকটা সময় ভাল লাগবে, সেটা হচ্ছে বর্ষাকালে, ঝুম বর্ষায় খুব ভাল লাগবে। ঢাকার এত কাছে, এত মানে জোস একটা জায়গা। মানে আমাদের বাসা থেকে আমি যদি ধলেপাড় থেকে হিসাব করি, অনলি 10-12 কিলোমিটার বা 15 কিলোমিটার, এই রেঞ্জে হচ্ছে এই পরিবেশ। খুবই সুন্দর। এবং মানুষ হচ্ছে ওই যে দূরে দেখতে পাচ্ছেন সার দিচ্ছে, খুব সম্ভবত, আমি জানি না কি দিচ্ছে, বাট ভিউটা খুবই সুন্দর। এটা হচ্ছে এখানে লাল শাক হয়তো রোপণ করছে, কিছুদিন পর শাক হয়ে যাবে। আর আমরা হাঁটতে হাঁটতে অনেক দূর আসছি, অনেক দূর ভাই। আপনারা জানি না দেখতে পাচ্ছেন নাকি পাচ্ছেন না, বেশ অনেকটা দূরে চলে আসছে। এই যে হচ্ছে স্প্রিন্টার, আর এই যে আমরা হচ্ছে ওদের হাতের হোটেলে জমজমাট। এখন সময় বাজে 3টা 10 বাজে, তারপরও মাশাল্লাহ ভালোই ভিড়। ডিম ছাড়া 50 টাকা, ডিম সহ হচ্ছে 70 টাকা। হ্যাঁ, বর্তা দিছে।